বিপদ যখন আসে চারিদিক থেকে আসে, এই কথাটা কে কে বিশ্বাস করো বলো তো? জীবনটা যতটুকুই কাটিয়ে এসেছি না কেন, বারবার তার প্রমাণ পেয়েছি যে বিপদ যখন আসে সত্যিই চারিদিক থেকে আসে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটা কটা আমি ঠিক বলতে পারবো না, কারণ ব্লগ শুরু করব কি করব না এটা একটা দোমনা ছিল। আবার ভাবলাম যে যদি ব্লগ নাই করি তোমাদের সঙ্গে কী বা শেয়ার করব। তো দোমনা করতে করতেই আজকের ব্লগটা শুরু করেছি। কোথা থেকে কি শুরু করব কিচ্ছু জানি না। তো রান্নাঘরেই আগে ঢুকলাম, ঢুকে রান্নার বাসন গতকাল রাতে মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো একটু আলাদা করে তুলে নিলাম, কারণ এখনকার কিছু চায়ের বাসন রয়েছে। আর তোমরা জানোই যে চায়ের নেশা টেশা খুব একটা আমার নেই, মন চায় তো খেলাম, মন না চাইলে তো খেলাম না। খেতেই যে হবে এরকম কোনো ব্যাপার নেই, ভাগ্যিস নেই, না হলে কি হতো জানি না। কারণ ওইসব যে খেতেই হবে ওই ব্যাপারটা আমার কখনোই ছিল না। তো দুষ্টু বাবাকে সকালে চায়ের সঙ্গে রুটি করে দিয়েছিলাম, সেটাই খেয়ে গেছে। ওকে রাতে বলেছিলাম যে একটু কলা এনো, কারণ সকালবেলায় না মানে কিছু একটা করতেও তো সময় লাগে। আগে ভাবতাম যে 5টার সময় উঠতাম, 6টার সময় বেরোতো, তখন ভাবতাম যে 1 ঘন্টা পরেও যদি বেরোতো তাহলে হয়তো কিছু করে দিতে পারতাম। কিন্তু এখন সত্যিই আরও 1 ঘন্টা পরে বের হয়, তারপরেও না কিছু একটা মানে ওকে যে করে দেব সেটা করতে গেলে হয়ে যায় দেরি, ওর তখন বেরোনোর হাঁপাজাপা লেগে যায়। তো সকালে চায়ের সঙ্গে রুটিই করে দিয়েছি, ওটাই খেয়ে গেছে। আর আমি এই যে রান্নাঘরে টুকটাক একটু কাজগুলো সেরে নিচ্ছি, মশলার কৌটাগুলো একটু মুছে নিচ্ছি। আর এটা কিন্তু আমার সেকেন্ড বার ঘর মোছা, কারণ স্নানে যাব, ভাবলাম যে পুজো দিতে হবে যেহেতু, আর পুজো দেওয়ার আগে আমি ঘরটা মুছেই নিই, তোমরা জানোই সেটা। আর সকালে তো মোছা হয় ধরো তো কটা বাজে, তখন প্রায় 6:30, আর এখন মনে হয় 9:45 ওরকম, কি 9:30 তো হবেই। তো ভাবলাম যে না একবারে ঘরটা মুছে নিয়ে তারপর স্নানে যাই। তারপর আবার দুষ্টুর স্কুল আছে, মানে একা চারিদিকটা সামলিয়ে না আমি যেন ভীষণ মানে ক্লান্ত হয়ে পড়ি। তার মধ্যে মন মেজাজ কোনো কিছুই ভালো নেই। কাজবাজ কী করব, কাজবাজ যেন হাতেই উঠছে না। দেখবে শরীর আর মন যদি দুটোই ভালো থাকে না, কাজ করতে কিন্তু কোনো ক্লান্তি বোধ আসে না, মনের আনন্দেই কিন্তু সব কাজ করে নেওয়া যায়। তো যাই হোক, ঘরটা দেখো আমি মুছে নিচ্ছি, আর কিছু কাছাকাছি রয়েছে সেগুলো করব। তোমরা ভাবছো যে দুষ্টু কোথায়, দুষ্টুর কথা কেন বলছি না। দুষ্টুকে অঙ্গনওয়াড়ি স্কুলে দিয়ে এসেছি, আর সেই কারণেই কিন্তু তাড়াতাড়ি করে মানে কাজটা আমি সেরে নিতে পারছি। আর ও যদি সামনে থাকে বারবার এসে আমাকে বিরক্ত করবে। তো ও যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ আমার শান্তি, আমি যেন তাড়াতাড়ি কাজটা সেরে নিতে পারি। আছে, চলে আসো। স্নান করে এলাম, জামা কাপড়গুলো মেলে, তার মধ্যেই কে এসেছে বলো তো, নোংরা নিতে। মানে আমাদের পৌরসভার প্রত্যেক সপ্তাহে আর কি 3 দিন করে আসে নিতে। তো স্নান করে ময়লা দিতে আমার ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, ময়লার বালতি পুরো জাম হয়ে রয়েছে সবজির খোসা টোসা দিয়ে বা প্লাস্টিক দিয়ে, তো দিতেই হবে আজকে। তো স্নানটা কি বলো তো করে আমার ওটা দিতে একদমই ইচ্ছা করে না।
তো দিয়ে এসে তারপরে এই যে সিঁদুর টিঁদুর পরলাম, কারণ আমার জন্য তো আর উনি দাঁড়িয়ে থাকবে না। এখন বাজে 10টা বাজতে 5 মিনিট কি ওরকম হবে। দুষ্টুকে স্নান করিয়ে নিয়েছি, ওর বই খাতা দেখো আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকে টিফিন বক্সটা ফাঁকা। তোমরা আবার ভাবছো যে ফাঁকা টিফিন বক্স কেন দিচ্ছি। না, আজকে ওকে দোকান থেকে কিনে দেবো, কেক হোক বা অন্য কিছু হোক দোকান থেকে কিনে দেব। আর আজকে সকালে জলখাবার কিছু বানাইনি দুষ্টুর জন্য, ওকে যে মিড ডে মিলের খাবারটা দিয়েছে ওটাই আজকে খাওয়াবো। আলিটা করে শিবটা করি করে হাসছে। তোমরাই দেখো এই পাগলিটাকে তোমরা কি নাম দেবে বলো। আমি তো দুষ্টু নাম দিয়েছি, কারণ ওর প্রচুর দুষ্টু, ওর নামেও দুষ্টু, কামেও দুষ্টু। একটা সেকেন্ডের জন্য এক জায়গায় সুস্থভাবে দাঁড়াবে না। স্নান করাতে নিলে তো 50 বার দৌড়ে ধরে নিয়ে তারপর স্নান করাতে হবে। মোছাবো, আমি একদিকে মোছাবো, ও বলবে মা আমাকে দাও আমি মুছছি। ও কি নিজে মুছতে পারে না, তবুও সে নিজে করবে। সাবান মাখাতে নেব, মা আমি সাবান মাখছি। সাবান খোসার মধ্যে ঘষে নিজে নিজে পারে না, তারপরও বলে মা আমি পারি আমাকে দাও। এই রকম যন্ত্রণা ভোগ করতে হয় ওকে নিয়ে। তারপর দেখো ওকে বলেছি যে আজকে কিন্তু খিচুড়ি আছে, খিচুড়ি খাবি। ও বলছে না আমি খিচুড়ি খাবো না। মানে খাওয়া নিয়ে ও প্রচণ্ড জ্বালায়, কিন্তু মুখে দিলেই তাড়াতাড়ি খেয়ে নেয়। আর ওকে রেডি করিয়ে দিয়ে বসিয়ে রেখে বললাম তাহলে তুই বস, আমি একটা জিনিস খাবো। ও বলছে কি খাবা মা? আমি বললাম এই দেখ, সকালে গাছ থেকে একটা বেল পড়েছিল, তো বেলের পানা করেছিলাম সকালে। আর এই বেলের যে, এটাকে আমরা চারাই বলি আর কি, এর গায়ে যেইটুকু লেগে রয়েছে আমি এইটুকু খেতে ভীষণ ভালোবাসি। ওই বেলের ওই দানা টানা শুদ্ধ আমার বেল খেতে একদমই ভালো লাগে না। আর অনেকেই বেলের পানা খেতেও ভালোবাসে, দুষ্টুর বাবাও ভালোবাসে, কিন্তু আমার ওই পানা টানা খাইনি কখনো, আমার ভালোও লাগে না। আমার এইভাবেই এই যে লাস্টে যেটুকু থাকে আর কি, ওটুকুই খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো খেয়ে দিয়ে দুষ্টুকে আগে স্কুলে দিয়ে আসি। আর সকালে এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ঘড়িতে বাজে এখন বেলা 12টা। দুষ্টুকে স্কুল দিয়ে এসেছি তাও 1 ঘন্টা হয়ে গেছে। তো কিছুক্ষণ মাসির সঙ্গে ভিডিও কলে কথা বললাম, মানে মেজো মাসি তো ওখানে রয়েছে তোমরা জানোই। মেজো মাসির স্মার্টফোনে আমি ফোন করলাম, কারণ মাসির কাছে তো আর স্মার্টফোন নেই বা ভাইয়ের কাছেও নেই, ছোট ফোন আছে। তো একটু দেখার জন্য আমি ভিডিও কলে মেজো মাসির ফোনেই ফোন করলাম, অনেকক্ষণ কথা বললাম। আর কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তারপরে এই যে রান্নার জোগাড় করছি। ওদিকে দেখো কুমড়োটা নষ্ট হয়ে গেছে, কুমড়োটা সেই রবিবার দিন এনেছে, আর আজ হচ্ছে মঙ্গলবার, 3 দিন প্রায় হয়ে গেছে। তো কুমড়োটা দিয়ে ঢ্যাঁড়স দিয়ে করব ভাজা। ঢ্যাঁড়সও যেহেতু অনেকটাই রয়েছে, তো যাই হোক এদিকে ভাত আর ডাল বসিয়েছি, আর গ্যাস ফুরিয়ে গেছে। তো কী করব, আমি তো আর সিলিন্ডার লাগাতে পারি না। পাশের বাড়ির একজন ভাইকে ডাকলাম, সম্পর্কে যদিও আমার ছোট কিন্তু বয়সে বড়। তো ভাইকে ডাকলাম, ভাই ডেকে ও আর কি সিলিন্ডারটা লাগিয়ে দিল। ভেবেছিলাম মোচাটা করব, তো মোচাটা কেটে না রেখে দিয়েছি, ইচ্ছা করছিল না। কারণ এমন একটা খবর পেলাম, মানে বলে না ওই বিপদ যখন আসে চারিদিক দিয়ে আসে, তো ওই খবরটা শোনার পর রান্নাবান্না কি করব, মাথায় তো আমার হাত পড়ে গেছে এমন অবস্থা। তো ওই ডাল আর ভাজাটুকুই কোনো রকম নামিয়েছি, আর কিচ্ছু রান্না করিনি, মানে ওইভাবেই তারপরে রেখে দিয়েছি। তারপরে জামা কাপড়গুলো তুলে নিতে আসলাম। তো ঘড়িতে এখন বাজে 2:15 না 20 এরকম হবে। দুষ্টুকে স্কুল থেকে নিয়ে আসলাম, এখন আবার এগুলো নিয়ে বসেছিস। এই দা 1 2 এখন লিখছে। ঠিক আছে তুমি মুছে রেখেছো? দেখিয়ে দাও না। হ্যাঁ তো সবাইকে দেখিয়েছি। এই পাশটা যাও তুমি এবার অন্য কিছু লেখো, আমি একটু কথা বলে নিই। তুমি নিজে দাগ কেটে নাও। তো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকের ভিডিওটা তোমরা যারা দেখেছো সকলেই জানো যে মাসির গতকাল অপারেশন হয়েছে। তো অপারেশন মোটামুটি ঠিকঠাকই হয়েছে। আগের বার যেরকম প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা এবার আর হয়নি, কথা আটকিয়ে যাচ্ছে কারণ নানা রকম টেনশনে আছে। এবার আর সেই প্রবলেমটা হয়নি, তবে সারা রাত অক্সিজেন ছিল আর স্যালাইন ছিল।
আর সকালবেলায় নাকি সেগুলো খুলে দিয়েছে, কিন্তু গলায় যেহেতু পুরো কটা সেলাই পড়ে জানি না, আগের অপারেশনে তো 11টা না কটা সেলাই পড়েছিল। আমি গতকাল না, আমি ঠিক মানে মনে ছিল না, আমি যখন ফটোটা দেখলাম, কারণ ওগুলো তো সব ফটো রয়েছে আমার কাছে, 11টা সেলাই ছিল। তো এবার কটা সেলাই পড়েছে জানি না, যেহেতু পট্টি লাগানো রয়েছে। আর এখানটায় একটা পাইপ লাগানো রয়েছে, মানে ওই পাইপটা দিয়ে ময়লা যে রক্তগুলো আছে না, ওই বেরোনোর জন্য আর কি। আর আজকে আরও একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো মাসির ফোনটা আজকে হারিয়ে ফেলেছে ভাইয়ের কাছে ফোন ছিল। কেউ একজন চেয়েছে যে ভাই আমাকে একটু ফোনটা দে, আমি একজনকে একটু ফোন করব। তো বলে না যে সাদা মনে কাদা নেই, এত সাদাসিধে আজকাল হওয়া উচিত নয়, নিজের দিকটাই মানুষ আগে দেখে। কিন্তু ও ফোনটা দিয়েছে, দেওয়ার পরে কথা বলতে বলতে ওকে ইশারা করে বলছে আমি একটু বাথরুম থেকে আসছি। ওই বাথরুম থেকে যাওয়ার নাম করে ফোন নিয়ে চলে গেছে, মানে পাশেই, ও যেখানে দাঁড়িয়েছিল সেই গেটের পাশেই ছেলেরা সব, ওদের তো কোনো ব্যাপার নয়, যেখানে সেখানেই ওরা করতে পারে। তবে সব ছেলেদের কথা আমি বলছি না, এখানে অনেকেই আছে যারা বাথরুম ছাড়া বাথরুম করে না। তো যাই হোক, ফোনে কথা বলতে বলতে পাশে দাঁড়িয়েই বাথরুম করছে। আর কলকাতার রাস্তাঘাট বুঝতেই পারো, প্রচুর জ্যাম হয়, আর হসপিটালের সামনে তো প্রচুর জ্যাম হয়। তো কখন যে কথা বলতে বলতে কোন গাড়ির চিপা দিয়ে ফাঁকা দিয়ে যাই হোক কিছু দিয়ে হোক, ছেলেটা ফোন নিয়ে উধাও তো উধাও, কোথাও খুঁজে পায়নি। তারপর আবার সেই ও দৌড়ে 4 তলায় গেছে যেখানে মাসি অ্যাডমিট রয়েছে, গিয়ে ওখানে ছোট ফোন নিয়ে ওই নাম্বারে ফোন করেছে। ফোন রিসিভ করেছে, রিসিভ করার পর বলছে ভাই আমি আসছি, আমি বাথরুম থেকে আসছি, মানে বাথরুমের নাম মানে দোহাই দিচ্ছে। তারপরে ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে। এই ফোন কি আর পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো যাই হোক, মাসির অপারেশনের কথায় আসি। এক তো ধাক্কা অপারেশনে গেল, তারপরে ফোনটা আজকে ওইভাবে মানে হারিয়ে গেল। তো আর কত ভালো থাকতে পারে। আর সেপ্টেম্বর মাসে অপারেশন হয়েছিল, তখন থাইরয়েডের যে অপারেশনটা হয়েছিল একটা মাত্র, মানে কি বলে ওটা, স্পেসিফিক কোনো নাম আমি জানি না, ওটা একটা মাত্র বার করেছিল। তো এবার অপারেশনে বার করেছে 3টে, একটা বড়, একটা মাঝারি, একটা ছোট। কি বলবে বলো বাবা? তুমি অ লিখেছো? আচ্ছা ঠিক আছে, দেখো সবাই দেখো তো, দেখো অ লিখেছে। আমি একটু কথা বলিনি বাবা, ঠিক আছে। তো তারপর কি হলো, 3টে বেরিয়েছে সেই ছোট ছোট কৌটোর মধ্যে, 2টো কৌটো না 3টে কৌটো আমি জানি না, তবে আমি তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। একটা একটু বড়, একটা ছোট, আরেকটা হচ্ছে দুটো জয়েন করা একসঙ্গে, আলাদা আলাদা লম্বা টাইপের, একটু তোমরা স্ক্রিনে দেখতে পাবে। তো ঠিক আছে, এই হচ্ছে মাসির আপডেট। খুব একটা যে ভালো আছে সেটাও বলবো না, আবার খুব একটা যে খারাপ আছে সেটাও বলবো না, মাঝামাঝি পর্যায়ে আছে। জানি না কবে ছুটি দেবে, আর এর মধ্যে যদি আমি হসপিটালে যাই অবশ্যই তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব, আপডেট তো অবশ্যই তোমাদের দেব, ঠিক আছে। তো কি বলবো, চারিদিক বলে না, বিপদ যখন আসে চারিদিক দিয়ে আসে, তখন মানুষের আর হয়তো মানে কোন পথে যাবে মানুষেরা বুঝে উঠতে পারে না। হলো এই কথাগুলো তোমাদের সঙ্গে বলার ছিল, মন মেজাজ একদমই ভালো নেই, তারপরেও চ্যানেলের দিকে তাকিয়ে ভিডিওগুলো করছি, কারণ এটা আমার একটা কাজের জায়গা, ভিডিও না দিলে হবে না। এমনিতেই ভিউজের যা হাল, এই ভিউজে যে ভিডিও করছি ধৈর্য নিয়ে, এটাই মনে হয় যেন অনেক। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর এখনকার যুগে কেউ এরকম ভুল করো না, ঠিক আছে, কাউকে বিশ্বাস করো না, বিশ্বাস করলে ঠকতে হবে, ঠিক আছে। তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।